13 জন মানুষ, 13টি পরিবার। গল্পগুলো আলাদা হলেও পরিণতি প্রায় একই। নিরপরাধ হয়েও মৃত্যুদণ্ডের আসামি হয়ে বছরের পর বছর কন্ডেম সেলে কাটিয়েছেন তারা। প্রতিটি রাত ছিল মৃত্যুর অপেক্ষা, প্রতিটি শব্দে ছিল আতঙ্ক। আজই কি শেষ রাত? পরে আদালতের রায়ে মিলেছে মুক্তি, প্রমাণিত হয়েছে তারা নির্দোষ। কিন্তু কারাগারের দরজা খুলে গেলেই কি ফিরে পাওয়া যায় হারিয়ে যাওয়া জীবন? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. রংপুরের গঙ্গাচড়ার মাজেদা বেগমের জীবন বদলে যায় 2007 সালে। রুম্মান নামে এক শিশুকে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না থাকলেও শুরু হয় নির্যাতন, ভয়ভীতি ও হুমকির মাধ্যমে তাকে একটি জবানবন্দিতে সই করতে বাধ্য করা হয়, যেখানে বলা হয়েছিল তিনি শিশুটিকে গলা টিপে হত্যা করেছেন। 2015 সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর মাজেদার ঠিকানা হয় কন্ডেমড সেল। জানালাবিহীন এই ছোট্ট ঘরে কাটে 6টা বছর। সঙ্গে ছিল তার শিশু সন্তান মারুফ। কারাগারের 4 দেয়ালের মধ্যেই বড় হতে থাকে শিশুটি। সেখানে থেকেই সে শেখে কথা বলা, হাঁটা। অথচ যে বয়সে একটি শিশুর পৃথিবী হওয়ার কথা ছিল মাঠ, স্কুল আর পরিবারের ভালোবাসায় ভরা, তার পৃথিবী আটকে যায় কারাগারের ভেতরে। শেষ পর্যন্ত আদালত বুঝতে পারে মাজেদার স্বীকারোক্তি ছিল নির্যাতন ও হুমকির ফল। তিনি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পান। কিন্তু ততদিনে হারিয়ে গেছে সন্তানের শৈশব, আর তার নিজের জীবনে জমে গেছে ভয় ও দুঃস্বপ্নের অসংখ্য স্তর। শেখ জাহিদের গল্প আরো দীর্ঘ। কারাগারে প্রবেশের সময় তার একটি পাসপোর্ট সাইজ ছবি তোলা হয়েছিল। এরপর মৃত্যুদণ্ডের আসামি হয়ে তিনি কাটিয়েছেন প্রায় 20 বছর। 2 দশক পর মুক্তির সময় সেই পুরনো ছবির সঙ্গে বর্তমান চেহারার যেন কোনো মিল নেই। ছবিটি ফিকে হয়ে গেছে, বদলে গেছে মানুষটিও। এই সময়ে জাহিদ হারিয়েছেন বাবা মাকে, কারাগারে বসেই পেয়েছেন তাদের মৃত্যুর খবর। কিন্তু সবচেয়ে বড় ক্ষত তৈরি হয়েছে মৃত্যু ভয়ে। প্রতিবার কোনো বন্দীকে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হলে তার মনে হতো পরের পালা হয়তো তার। জাহিদের সেই ভয় মুক্তির পরও শেষ হয়নি। রাতে ঘুমাতে গেলে এখনো তার মনে হয় মাথার ওপর দড়ি ঝুলছে। চোখ বন্ধ করতেও ভয় লাগে। আদালত তাকে শেষ পর্যন্ত নির্দোষ ঘোষণা করেছে, কিন্তু মৃত্যুর অপেক্ষায় কেটে যাওয়া 2 দশক ফিরিয়ে দেয়নি। বিনা অপরাধে প্রায় 9 বছর কারাগারে ছিলেন আলমগীর হোসেন। কন্ডেমড সেলে থাকার সময় তিনি প্রত্যক্ষ করেছেন এক বন্দির ফাঁসি। সেই দৃশ্য আজও তার চোখে ভাসে। ফাঁসির আগে বন্দীকে গোসল করানো, তাকে নিয়ে যাওয়া, চারপাশের মানুষের চিৎকার, সবকিছুই তার মনে স্থায়ী ছাপ ফেলেছে। তার অভিজ্ঞতা যেন জোহানের বক্তব্যকেই সত্যি করে তোলে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের প্রতিদিনই অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হতে হয়। আব্দুর রহিমও কাটিয়েছেন দীর্ঘ সময় মৃত্যুর অপেক্ষায়। 2017 সালে মৃত্যুদণ্ড পাওয়ার পর 7 বছর কন্ডেমড সেলের একাকিত্বেই কেটেছে তার জীবন। রাত দিন একই ভয়, কখন ফাঁসি হয়ে যায়। কখনো মনে হতো আজই হয়তো শেষ দিন, আবার কখনো স্বপ্ন দেখতেন বাড়ি ফিরে গেছেন। মনে পড়ত সন্তানদের কথা, অসুস্থ মায়ের কথা। মুক্তির পরও সেই ভয় পুরোপুরি যায়নি। 2005 সালে মিথ্যা হত্যা মামলায় গ্রেফতার হওয়া আনোয়ার হোসেন প্রায় কারাগারে ছিলেন। রিমান্ডের নির্যাতন, কন্ডেমড সেলের আতঙ্ক এবং দীর্ঘ কারাবাসের পর মুক্তি পেলেও পরিবার ও সমাজ তাকে আগের জায়গায় ফিরিয়ে নেয়নি। মামলার খবর জানাজানি হওয়ার পর তার পরিবারের সঙ্গে মানুষের দূরত্ব তৈরি হয়। এক পর্যায়ে পরিবার জমিজমা বিক্রি করে অন্যত্র চলে যায়। আনোয়ার একা হয়ে পড়েন। মুক্তির পর আইনজীবীর সহায়তায় একটি কাপড়ের দোকানে কাজ পেলেও মানুষের ফিসফাস তাকে তাড়া করে ফেরে। তার ভাষায় সমাজের তৈরি করা এই একাকিত্ব তাকে ভেতর থেকে গ্রাস করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 13 জনের গল্প শেষ হয়নি মুক্তির দিন। তাদের শরীর কারাগার থেকে বেরিয়ে এসেছে, কিন্তু অনেকের মন এখনো আটকে আছে সেই কন্ডেমড সেলের অন্ধকারে। কারো ঘুমে এখনো ফাঁসির দড়ি নামে, কারো জীবনে ফিরে আসে সামাজিক অপমান, কারো পরিবার আর আগের জায়গায় নেই। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।